11 বার বিসমিল্লাহ পরে এই দোয়াটি 7 বার পড়ুন। ব্যথা, যে কোনো ব্যথার ক্ষেত্রে এই দোয়াটি সবচেয়ে বেশি কার্যকরী একটি দোয়া এবং এর ফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি নিজে শিক্ষা দিয়েছেন। একজন সাহাবী তিনি তার ব্যথা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি পড়ে ফুদিয়েছিলেন। এই দোয়াটিকে বলা হয় পেইন রিলিফ দোয়া। দোয়ার জগতে যত ব্যথা নিরামক দোয়া রয়েছে, সবচেয়ে ব্যথা নিরাময়ের জন্য কার্যকরী দোয়া হচ্ছে এই দোয়াটি, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন। ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, ইবনে মাজাহ শরীফের 3522 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা এক সাহাবী প্রচন্ড ব্যথা নিয়ে উপস্থিত হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যথার স্থানে হাত দিলেন। ব্যথার স্থানে হাত দিয়ে বিশ্বনবী 3 বার বিসমিল্লাহ পড়ে আল্লাহর হাবিব একটি দোয়া পড়লেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এই দোয়াটা বিশ্বনবী ইসলাম পড়লেন। ওই সাহাবী বর্ণনা করেন, এই দোয়া পড়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আল্লাহ আমার শরীরের ব্যথা ভালো করে দিলেন। সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে গেল। সে ব্যথার কারণে কাতরাচ্ছিল, মৃত্যু হয়ে যাবে এরকম কষ্ট অনুভব করছিল। সে এরকম অবস্থায় বিশ্বনবী যখন এই দোয়া পড়ে ফু দিলেন, সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে গেল। সুতরাং এই দোয়াটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। বিশেষ করে 11 বার বিসমিল্লাহ, এই জন্যই বললাম, যদিও আল্লাহর হাবিব 3 বার বিসমিল্লাহর কথা বলেছেন। বিসমিল্লাহ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি আমল ব্যথা ভালো করার ক্ষেত্রে।